যে আমাদের আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে আমাদের প্রাচীনতম সংস্কৃতির অংশ হচ্ছে যাত্রা, যেগুলি তো প্রায় যাত্রা শিল্পকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য সুনামগঞ্জে জেলা যে প্রয়োজন মানুষ সক্রিয়। আপনারা জানেন গত বছরও জেলা শিল্পকলার উদ্যোগে 3 দিনব্যাপী যাত্রা উৎসব হয়েছে। আমরা অনেকগুলো যাত্রা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা করার চেষ্টা করেছি। এই বছর আমরা যাত্রা অনুষ্ঠান করার আমাদের চিন্তা আছে এবং সব অনুষ্ঠানে এবং ওনারা সারা জীবন এখানে যারা এই যাত্রা শিল্পে ভূমিকা রেখেছেন তার মধ্যে একজন দিলাউর রহমান মুজি। আমরা সম্মাননা 2015 যাত্রা শিল্পে ওনাকে জীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে বলে রাখা ভালো 15 সালের পরে যখন আমরা ওনাকে দেওয়ার সিদ্ধান্ত নিই উনি লন্ডন প্রবাসী, উনি এসেছিলেন কিন্তু আমরা দিতে পারি না এই যে প্রাকৃতিক বিভিন্ন অসুবিধার কারণে। এখন ওনার পক্ষ থেকে ওনার সংগঠন একতা ভবন সংঘ এবং ভাবনা ওনারা অতিথিদের কাছ থেকে সম্মান ওনার হাতে করা সংগঠন একতা ভবন সংঘ ওনার পক্ষ থেকে সুনামগঞ্জে বা সুনামগঞ্জের মতো জেলাগুলোকে যাত্রা অনুষ্ঠান করা মানে অন্যভাবে না হয়। আমরা চেষ্টা করেছি সুনামগঞ্জে যাত্রা শিল্পকে যাত্রার মতো ধরে রাখতে। আমরা কোথাও পেরেছি জানি না, আমরা শিল্পকলা আমরা সেই কাজে অবশ্যই যাত্রা শিল্পকে বের আসবে। এখন দিলাউর রহমানের পক্ষ থেকে ওনার সংগঠনের কেউ একজন অনুভূতি প্রকাশ করেন সংক্ষেপে। জেলা শিল্পকলা আয়োজিত সম্মাননা সভায় সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ সাবিক, বিশেষ অতিথি সবাইকে ধন্যবাদ এবং আজকে সম্মানিত সুযোগ সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে দিল্লুর রহমান মুজি উনি লন্ডন প্রবাসী, কিন্তু লন্ডন থাকা সত্ত্বেও আমাদের যে বাউল এবং যাত্রা নাটকের সঙ্গে জড়িত একাধিকভাবে। আমরা ওনাকে যে ডিসেম্বর আসলে উনি কিন্তু দেশে চলে আসেন।